যথারীতি আবার একটা টেক নিউজের টাইম হয়ে গেছে আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই বলে দিই, আজকে কোনো খবর মিস করবেন না, প্রত্যেকটা সমান গুরুত্বপূর্ণ। আর আগামীকাল আমাদের দিলখুশ পর্বে প্রশ্ন উত্তর পর্ব আসছে, সো আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর না হলে আমি কমিউনিটি পোস্টেও একটা পোস্ট দিয়েছি, সেখানে আপনারা প্রশ্নটা করতে পারেন। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এবার সরাসরি টেক নিউজে চলে আসি। প্রথমেই বলি, এবারে একটু স্বস্তির খবর স্মার্টফোন মার্কেটে, কারণ স্মার্টফোন মার্কেটে পরপর 2 বছর যে স্মার্টফোনের শিপমেন্ট সেটা কিন্তু কম ছিল। অবশেষে 2024 সালের সেকেন্ড কোয়ার্টারে এসে দেখা যাচ্ছে যে স্মার্টফোনের শিপমেন্ট 7% বেড়েছে। অর্থাৎ যাদের পুরনো স্মার্টফোন ছিল তারা একটু টাকা পয়সা জমিয়ে নতুন নতুন স্মার্টফোন কিনছেন, আর আশা করা হচ্ছে 2025 সালে স্মার্টফোন শিপমেন্ট নাকি আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু বেশ কয়েক যুগ আগে থেকে চালু হয়েছিল, এখনো পর্যন্ত তার ধারাবাহিকতা বজায় রেখেছে। আর আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই লাইক করতে হবে বস। আপনার লাইকের গুরুত্ব আপনি বোঝেন না, কিন্তু আমাদের কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1500 লাইক, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। এরপর হোয়াটসঅ্যাপের একটা দারুণ আপডেট দিয়ে দিই। অলরেডি হোয়াটসঅ্যাপে আপনারা মেটা এআই ফিচার পেয়ে গেছেন। আমি বিভিন্ন ধরনের শর্টস বা রিলস বানানোর চেষ্টা করেছি। যাই হোক, এবারে হোয়াটসঅ্যাপে মেটা এআই ভেতরে এআই ভয়েস ফিচার মোড আসতে চলেছে। অর্থাৎ আপনাকে সেখানে টাইপ করে কোনো কমেন্ট দিতে হবে না, জাস্ট আপনি ভয়েস মোড অ্যাক্টিভেট করে ভয়েসে কোনো রকম কমেন্ট দেবেন, সেটা আপনার সামনে জেনারেট হয়ে চলে আসবে। সেটা কোনো ইমেজ হতে পারে, কোনো কোশ্চেন হতে পারে, এমনকি আপনার হয়ে স্ক্রিপ্ট লিখে দেবে, বা কোনো একটা আপনি যদি বড় সড়ো ডকুমেন্ট সেখানে দিয়ে দেন সেটাকে সামারি পর্যন্ত করে দিতে পারে। আর এটা খুবই হ্যান্ডি ফিচার হয়ে গেছে। আমি তো এখন বেশিরভাগ টাইমে হোয়াটসঅ্যাপের মেটা এআই ব্যবহার করছি। আপনারা কি আপডেট পেয়েছেন জানাবেন। অবশেষে একটু স্বস্তি মিলল আইফোন ইউজারদের, বিশেষ করে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স যারা ইউজ করছিলেন। মোটের ওপর যারা অ্যাপেলের এআই ফিচারের আপডেট পেয়েছিলেন তাদের জন্য অ্যাপেল অলরেডি অফিসিয়ালি বলে দিয়েছে 3 বছর অ্যাপেলের যে এআই সেটা তারা ফ্রিতে দেবে। এমনকি নতুন যে সমস্ত ডিভাইস আসছে সেখানেও তারা 3 বছর অ্যাপেলের যে এআই ফিচারগুলো সেগুলো ফ্রিতে ইউজ করতে দেবে। স্যামসাংয়ের ক্ষেত্রেও তাই, স্যামসাং বলেছে 2 বছর ফ্রিতে ইউজ করতে দেবে। দেখা যাক পরবর্তীতে যদি স্যামসাং এক্সচেঞ্জ করে, নাহলে আবার পকেটের টাকা দিয়ে সেটাকে আবার রিনিউয়াল করতে হবে। যাই হোক, ফ্রিতে এআই ফিচার এখন ঘুরি ঘুরি ওয়েবসাইট দেয়, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর অ্যাপেলের তরফ থেকে যে অ্যাপেলের AC4 ফোনটা আসবে সেটা সম্পর্কে আজকে দারুণ খবর। অলরেডি নাকি অ্যাপেল অফিসিয়ালি সেই ফোনগুলোর টেস্টিং শুরু করে দিয়েছে, আর 2024 সালের শেষের দিকে সেগুলো মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে, আর 2025 সালের মার্চ মাস নাগাদ সেটা নাকি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে অফিসিয়ালি গুগলের পিক্সেল 9 সিরিজ লঞ্চ করলো। পিক্সেল 9 যার দাম প্রায় 80,000 রুপি। দামটা শুনলেই একদম আটকে উঠতে হয়। এছাড়াও গুগলের যে পিক্সেল 9 প্রো সেটার দাম 1,10,000 রুপি, আর গুগলের পিক্সেল ফোল্ডের দাম 1,72,000 রুপি। আর বাংলাদেশে যদি আপনি বিচার করেন তাহলে তো গুগলের পিক্সেল যে 9 সেই ফোনটার দামই 1 লাখ ছাড়িয়ে যাবে, আর পিক্সেল ফোল্ডের দাম তো মোটামুটি 2 লাখ বা 2.5 লাখও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্মার্টফোনগুলো বেটার লাগছে, আগের জেনারেশনের থেকে অনেক বেশি ইমপ্রুভ লাগছে। গুগলের যে পিক্সেল 9 সেখানে 120 হার্জ যে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, আর 9 প্রো যে ফোনটা সেখানে টেলিফটো সেন্সর রয়েছে ডেডিকেটেড। আমি ওভারঅল স্পেসিফিকেশন শিট আপনাদের সামনে দিয়ে দিলাম। আইফোন 15 প্রো, স্যামসাংয়ের S24 আলট্রা, এই সমস্ত ফোনগুলোর সাথে কম্পারিজন যেটা আছে সেটাও আপনাদের সামনে শেয়ার করলাম। তো ওভারঅল আমি এখনও পর্যন্ত কিন্তু স্যামসাংকেই এগিয়ে রাখবো, কারণ স্যামসাংয়ের যে কাস্টমাইজেশন, ওয়ান ইউআই এর ফিচার, গুগলের অপটিমাইজেশন যথেষ্ট ভালো, কিন্তু গুগলের প্রয়োজনীয় ফিচার এখন অনেক কম রয়েছে। কিন্তু হ্যাঁ, গুগল সেকেন্ড স্পেসের মতো যে প্রয়োজনীয় ফিচার, ডুয়েল স্পেস, এইগুলো ইমপ্লিমেন্ট করছে, ভালো কাজ। এবারে আসি আজকের সব থেকে এক্সক্লুসিভ খবরে। রেডমি নোট 14 প্রো এর ফার্স্ট রেন্ডার সামনে চলে এসেছে, আর সেটা দেখতে যথারীতি রেডমির ফোনের মতো না, ভিভোর স্মার্টফোনের মতো লাগছে। ভিভো যে হালে ভিভো T3 প্রো লঞ্চ করতে চলেছে, বা IQ Z9s যে স্মার্টফোনটা, সেই ফোনটার মতো ক্যামেরা হাউজিং লাগছে। পেছনের দিকে রেড কালারের যে নতুন ভ্যারিয়েন্টটা অ্যাড করা হয়েছে, দেখতে মোটের ওপর ভালো লাগছে। তবে রেডমি কোথাও গিয়ে তার ডিজাইনকে হারিয়ে ফেলছে। কখনো তারা রিয়েলমিকে কপি করছে, কখনো তারা ভিভোকে কপি করছে। তবে হ্যাঁ, বলা হচ্ছে রেডমি নোট 14 প্রোতে নাকি টেলিফটো সেন্সর থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো ওভারঅল দেখা যাক, যদি এটা 25,000 রুপির আশেপাশে আসে তাহলে ঠিক আছে, না হলে রিয়েলমি 13 সিরিজের মতো সমালোচনা করতে হবে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে কিন্তু রিয়েলমি 13 প্রো, ভিভো V40 প্রো, এই সমস্ত এক্সক্লুসিভ ফোনগুলোর রিভিউ আসছে। অ্যাকচুয়ালি ফোনগুলো আমি টেস্ট করছি, আমি আগেই বলেছি যে ফোনগুলো টেস্ট করে রিভিউ দেবো, না হলে ওই আনবক্সিং করে কোনো ফায়দা নেই। এই একটু আগে ভিভো T3 প্রো এর কথা বলছিলাম, ওই স্মার্টফোনটা 26শে আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। সেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, তার পাশাপাশি মিডিয়াটেকের ডায়মন্ড 7300 চিপসেট থাকতে পারে। ওভারঅল 25,000 রুপি নিচে এটা একটা তাগড়াই পারফরমেন্স প্রোভাইড করবে, বেশ ভালো একটা স্পেসিফিকেশন।
লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে আসবে, এছাড়াও 50 মেগাপিক্সেলের সনির সেন্সর দিয়ে ক্যামেরা থাকবে। তো দেখা যাক কি হয়। তবে সামনের উইকে আরও দুটো স্মার্টফোন লঞ্চ করছে। একটা হচ্ছে ওপো F27, অলরেডি ওপো F27 Pro এর আমরা রিভিউ করেছি। এটা হচ্ছে তার ছোট ভাই, মোটামুটি 20,000 রুপির আশেপাশে প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, ওই মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বা শক্তপোক্ত ডিজাইন দেখানোর চেষ্টা করা হবে। যাই হোক, এর পাশাপাশি মোটোরোলার তরফ থেকে মোটোরোলা G45 স্মার্টফোনটাও কিন্তু লঞ্চ করবে। আর এটা একটা 5G স্মার্টফোন, স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের সামনে দিয়ে দিলাম। এটাও মোটামুটি 10 থেকে 12,000 রুপির প্রাইস সেগমেন্টে লঞ্চ করবে। 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট থাকবে। এই প্রাইস সেগমেন্টে প্রথমবারের জন্য পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন হতে চলেছে। তো দেখা যাক, মোটোরোলা বেশ ভালো কাজ করছে। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা অলরেডি ফোনগুলোর ওপর কাজ শুরু হয়ে গেছে, আর বলা হচ্ছে আগের জেনারেশনের থেকে স্ক্রিন টু বডি রেশিও S25 আলট্রাতে আরও কম হবে। তবে এটাও খবর আছে যে S24 প্লাস আমরা পেয়েছি, তার সাকসেসর যে S25 প্লাস হওয়ার কথা সেটা আর এই বছর লঞ্চ করছে না, তার জায়গায় অন্য ভ্যারিয়েন্ট লঞ্চ করবে, বা দুটো ভ্যারিয়েন্টেও S25 আসতে পারে, মানে S25 নর্মাল ভ্যারিয়েন্ট আর S25 আলট্রা, S25 প্লাস নাও আসতে পারে। তো দেখা যাক কি হয়। আর এর পাশাপাশি স্যামসাংয়ের A56 যে স্মার্টফোনটাকে নিয়ে বিভিন্ন ধরনের খবর ছোট ছোট লিক হয়ে আসছিল, সেটা এখন শোনা যাচ্ছে যে এই বছরে অন্তত লঞ্চ করছে না, সামনের বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ লঞ্চ করবে। তার জন্য একটু অপেক্ষা করা যেতেই পারে। আর এই সমস্ত খবর সবার আগে পেতে যাতে অপেক্ষা করতে না হয়, তার জন্য সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।